গুরুবদনন্দন ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহর কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মুদিশ প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যত নাবিস্তপঞ্চময়ে ষষ্ঠ উদান্তর যুগলং ততন কণ্ঠস্থ রাজা নবম তদীয় মুখার বিন্দম দশম প্রফুল্লম একাদশ দুষ্য ললাট পট্টাং শির পেতুদা দ্বাদশে ভাতি তমাদে দেবাং করুণা নিদানং তমাল বর্ণাং সীতায়বতরং অপার সংসার সমুদ্র সেতু ভজাময়ে ভগবত স্বরূপ, ভজাময়ে ভগবত স্বরূপ। জয় গুরু বৈষ্ণব ভগবান জয় যুক্ত হুম। আজ একটা বিশেষ তিথি, শিব চতুর্দশী। এই তিথিকে উপলক্ষ করে শিব তিনি বছরে একবার আসেন। পৃথিবীতে যত শিবলিঙ্গ আছেন, পৃথিবীর মধ্যে যত শিবলিঙ্গ আছেন, সব শিবলিঙ্গে আজকে মহাদেবের আবির্ভাব। এই জগতে শিবলিঙ্গ পূজা কখনো আসলেন? আগে তো শিবলিঙ্গ পূজা ছিলেন না। শিবের তত্ত্ব বড় জটিল, বুঝতে গেলে অনেক কঠিন, কারণ এক একজন এক এক রকম বর্ণনা করেছেন। আমরা গুরু বৈষ্ণবের অপার করুন, আমরা যেটা বলাবেন সেটুকু আমার তার তত্ত্ব আস্বাদন করব। তিনি প্রথম কোথার থেকে প্রকাশ? ব্রহ্মা যখন সৃষ্টি করছিলেন, সৃষ্টি ভালো হচ্ছিলেন না, তোরদ হয়ে গেছে। আর চোখ দুটো লাল হয়ে গেছে, আর একটা লোচন। লীলা পুরুষোত্তমের যে সৃষ্টি করবেন ব্রহ্মা, ভুরু পেটে ওই রুদ্রের জন্ম। তিনি জন্মগ্রহণ করে কান্তি লাগলেন। মারদ চুপ করো, মারদ চুপ করো, কাঁদছো কেন তুমি? এই জন্য কেঁদেছিলেন বলে তার নাম হলো রুদ্র, রোদন করেছিলেন। তার জন্য ব্রহ্মা নাম রাখলেন, তোমার নাম থাকবে রুদ্র। তোমার 11টি ধাম থাকবে, ভাগবত বর্ণনা করে হয়েছে। তোমার 11টি ধাম এবং 11 স্ত্রী তোমার থাকবে। তুমি জগতে এইসব কাজগুলো করো। মহাদেব এই 11টি ধাম পেয়ে 11টা স্ত্রীর সঙ্গে তিনি জগৎ কার্য করতে লাগলেন। 10 মূর্তিতে 10 কার্য করতে লাগলেন, আর এক মূর্তিতে নিরন্তর তিনি গোবিন্দের ধ্যান করে চলেন, নিরন্তর। তার বাহ্য কোনো জ্ঞান নেই,
অঙ্গে বসন আসেন কি না, কোনো বাহ্যিক নদী। এরকম ভক্তদের এই জগতে পোশাক তাদের আস্বাদন করতে পারেন না। তবে ভক্তদের পোশাক কিসের পোশাক বলছেন? দিকসমূহ হল ভক্তদের পোশাক, বস্ত্র। তৈলঙ্গ স্বামী তিনি ভগবত ধ্যানে তৎপর চলতে, কিন্তু লোক নিন্দা করতেন যে সাধু বাবা তুমি এরকম দিগম্বরী বেড়াও কেন? লোকে নিন্দা করবে তো। হ্যাঁ হ্যাঁ, বাহ্য কোনো জ্ঞান নেই। জানি এখানে কত ভদ্রলোক বেড়াচ্ছেন। হ্যাঁ, ভদ্রলোক কোথায় বেড়াচ্ছে? ওই দেখুন সব সব ভদ্রলোক বেড়াচ্ছে, আর আপনি তাদের সামনে এরকম ভাবে বেড়াচ্ছেন কেন? এটাকে শোভা পায়? আমাদের গোবিন্দ গুন্ডিয়ারা এসেছিলেন, হাতে ঘড়ি, অবধূত। আমি দিলাম কি করে দেখি, দেখি মাঠে গেল, বাহ্য কিন্তু করলেন, তারপর দেখি রাস্তায় ধুলো আছে, ধুলোটা তার পাশাটা মুছলেন। এবার আমাদের রাস্তা দিয়ে আসছেন, বোঝবাসীরা ওই দাউদি পূজা করতে যান, তারা ওই দেখি বলে আমার হাতে ঘড়ি আছে। বোঝরে বলছে এই বাবা তুই কাছে এত ভাগ যা। হ্যাঁ, ধরতে লাগল। কিন্তু এই সাধুকে কি বলবে? বলতেন কোথায় ভদ্রলোক, কোথায়? আমার মাথা খারাপ হয়ে গেছে। ভদ্রলোক দেখছেন না, কত ভদ্রলোক বেড়াচ্ছেন, সব ভালো ভালো, সব ধুতি পাঞ্জাবি পরি। কাউকে দেখছেন না? না, কাউকে দেখছি না। তখন সাধু বলছেন এতে তো দিব্য জ্ঞানের উদয় করাতে হবে। বলছে আমি তো বেড়াচ্ছি কাদের সঙ্গে? নানা জাতীয় পশুদের সঙ্গে আমি ভ্রমণ করছি। পশুরা কখনো কাপড় চোপড় পরেন না, আমিও পরি না, তাহলে পশুদের সামনে থাকা আমরা লজ্জাটা কিসে? কি ভাষা দেখো সাধু, পশুর সঙ্গে থাকা, তাহলে আমার লজ্জাটা কিসে? এটা আমার কোনো লজ্জা নেই। আপনি এদেরকে পশু বলছেন এত ভদ্রলোকদের সঙ্গে, এদেরকে পশু বলছেন কেন? সাধুর দর্শনটা কি? তাদের বাহ্য কোনো দর্শন না, আত্মদর্শন সাধু। তাকে বলে সাধু। আমরা তো বাহ্য দর্শন করি, আমার কতটুকু সাধু? সাধু হবে আত্মদর্শন। ওকে বোঝাতে পারছেন না, বলে দেখ আমি কি মিথ্যা বলছি সত্যি বলছি, দেখ তার গায়ে স্পর্শ করল। তখন সঙ্গে সঙ্গে তার দিব্যজ্ঞানে উধাই গেলেন, বলে দেখ তো ভদ্রলোক কি নানা প্রকার পশু, নানা জাতীয় পশু কিনে দেখ। তখন সেই লোকটা বলছে শিখি, আমি একটু আগে দেখলাম যে ভালো ভালো কাপড় পরি ভদ্রলোকা ঘোরাঘুরি করছে, এখন দেখতে নানা প্রকার জাতি পশুরা ঘোরাফেরা করছে। হ্যাঁ, তাই সাধুদের ঠিক বলেছিলেন। বলছেন আমাকে ক্ষমা করে নেবেন। বলে কেন বলো তো? হরিবোধন না করলে তারা কি ওই চাট দিয়ে পশু। আর দেখতো ওই একটু দূরে দেখতো, ওকে ওইটাকে একটু দূরে তাকা। বলছে হ্যাঁ একটা সাধু, একটা নারী, একটা বৈষ্ণব দেখলাম, কি করছে সে? নিরন্তর হরিনাম করছে, নিরন্তর তিনি হরিনাম করছেন। ওই হলো সাধু, ওই হলো মানুষ। তাহলে আমি এই অবস্থা বেড়াতে আমার কোনো কষ্ট নেই, দিগম্বর বেশ।
মহাদেব জগৎ ভুলে গেলেন, তিনি জগতের একজন কার্য করছেন, ভগবান তাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু তার বাহ্য কোনো জ্ঞান নেই, দিগম্বর বেশ তিনি ঘুরছেন। দারুমনে ঋষিরা তারা যজ্ঞ করছে, সহস্ত্রীশ সেই পথ দিয়ে তিনি স্কন্দ পুরাণে বলছেন, সেই পথ দিয়ে উনি হরিকীর্তন করতে করতে চলছেন, কোনো বাহ্য কোনো ধ্যান নেই, জগতে কি হচ্ছে কি না হচ্ছে কিছু দেখছেন না, শুধু বাহ্য দেখেন না, অন্তর চলছে। আবার অপূর্ব দেখতে, এত সুন্দর, যেহেতু শিব হলো মঙ্গলে মূর্তি, যদি 10 বার শিব শিব বলা হয়, তার যত রকম বিঘ্ন সব নষ্ট হয়ে যায়। শিব শব্দ মঙ্গল, তিনি মঙ্গলে মূর্তি। আর ওই সাধু মহাদেবকে দেখে যে ঋষিগণ, তারা ঋষিগণের স্ত্রীগুলো তাদের আর বাহ্য জ্ঞান নেই, মহাদেবকে দেখে ভুলিয়ে গেছে, তার পিছনে চলতে লাগবে, পিছনে চলছে। ঋষিগণ বলছে কি বলে, এরা তো যজ্ঞে আহত দিচ্ছিলেন, কিন্তু এখন যে এদের তো মতিভ্রম হয়ে গেছে, ওদের তো ধর্ম নষ্ট হয়ে যাবে। এরা যে মহাদেবের পিছনে যাচ্ছেন, মহাদেবও তিনি দেখেননি, কারণ বাহ্য তিনি দেখেন না, অথচ এরা মহাদেবের পিছনে ছুটেছেন কামক্ত হয়ে। বলছে না, ধর্ম নষ্ট করা উচিত নয়। তখন ঋষিরা, তাদের তো তেজ ছিলেন, এই কথাটা শুনুন, তাদের তো তেজ ছিলেন, হুঙ্কার করে যাক তার লিঙ্গ খুশি থাক, মহাদেবের লিঙ্গ খুশি থাক, এই যে নারীদের তো ধর্ম নষ্ট হবে। আর যখনই খুশি পৃথিবীতে পড়ল, তখন প্রলয় আরম্ভ হয়ে গেল, দাও দাও করে পৃথিবী চলতে লাগলো। ওই লিঙ্গ চারিদিক তো আগুন, প্রলয়কালে আগুন, দাও দাও করে জ্বলতে লাগলেন। ওই লিঙ্গ যখনই পৃথিবীতে পড়ল, কি করবে? সকলে ভয়, কি করে এর থেকে রক্ষা হবেন? দেবতাগণ তো তারা রক্ষা করতে পারছেন না। সত্য লোকে গেলেন ব্রহ্মার কাছে, বলছে পিতু এই ব্যাপার, কি করতে দিয়ে কি হয়ে গেল জগতে, এত প্রলয় এসে গেল, আমরা তো বাঁচবো কি করি? বলছে শিবির অপরাধ করেছো তোমরা, সে তো দিগম্বের ভগবান ধ্যানের তৎপরতা তিনি চলছেন, আর তুমি তাকে এরকম অভিশাপ দিয়ে লিঙ্গ খচিত বললে কেন? বললে তোমরা তারা জানো না, চেনো না, না জেনে না চিনে মানুষকে কিছু বলা মানে অপরাধ করেছ। অপরাধে বলে ভোগো, আমি কি করব? তখন শিব তিনি কোন বাহ্য কোনো জ্ঞান নেই, নিরাম করে তুলেছে। ভগবত দর্শন করেন তো, শিব হইল ভগবত লীলা প্রিয়, ভগবানের লীলা দর্শন করেন, বাহ্য তিনি দর্শন করেন। তিনি এই বোধধামে কত শিব এক এক নামে নামে বসে আছে, নামকরণটা ভগবান করেছে। কেন? ভগবানের লীলা দেখে তিনি কৈলাসে থাকতে পারেন, কৈলাসে দেখেন, আর লীলা শক্তি বলছেন সে কি তুমি ধ্যান যোগে দেখছো কেন? সাক্ষাৎ এসে দেখো গোবিন্দের লীলা। লীলা শক্তি আকর্ষণ করেন, আর তোমার সাক্ষাৎ এসে ওই ভগবানের লীলা দর্শন করেন। ভগবান বলছে মহাদেব, তুমি যখন এসেছি, তোমার আর ওই কৈলাসে যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো বুদ্ধধামে, আর আমার লীলা তুমি দর্শন করো। এই জন্য বুদ্ধধামে বা গৌরধামে বা যত ধাম আছে শুধু শিব,
কারণ তিনি অন্য কোনো চায় না, অন্য কোনো দেখে না, তিনি দেখেন ভগবানের লীলা। ওই লীলা দেখতে বিভোর হয়ে যান। আর এক এক জায়গায় আছেন, সেখানে একটা নাম ধারণ করলেন। এইবার বলছেন না, আমি রক্ষা করুন না, কি করে এই প্রলয়কালীন থেকে আমরা উদ্ধার হব, আমি রক্ষা করুন। তখন দেবকাত বংশ ব্রহ্মা আসলেন মহাদেবের কাছে। মহাদেব অনেক স্তব স্তুতি করতে লাগলেন, কারণ বিনা স্তব স্তুতি ছাড়া কাউকে প্রসন্ন করা যায় না। তাকে মহিমা কীর্তন করতে লাগলেন। পিতা পুত্র মহিমা কীর্তন করতে লাগলেন, উপায় নেই, তো বিবাদে পড়ে গেছে। ব্রহ্ম তো পিতা পুত্র ছেলের স্তুতি করতে লাগলেন। এই স্তুতিতে সন্তুষ্ট হয়ে তিনি লজ্জিত হলেন। তারপর বললেন, মহাদেব তুমি এই প্রলয়কালীনটাকে তুমি ব্যবস্থা করো, যাতে আধ্যাত্ম না হয়, তুই সম্বরণ করো। তখন সম্বরণ করলেন, স্তুতি করলেন। বলছেন জগতে পূজা হবে, আজ থেকে জগতে মহাদেবের পূজা আরম্ভ হবে, আমরা পূজা করব। তোমার লিঙ্গটা গটিয়ে নাও। বলছেন লিঙ্গ তো খুশি গেছে অভিশাপে, তোমার লিঙ্গটা গটিয়ে নাও। যে লিঙ্গ চলে গেছেন সে লিঙ্গ আমি আর গ্রহণ করতে চাই না। আমার লিঙ্গের প্রয়োজন নেই, আমার প্রয়োজন অনাদির আদি গোবিন্দ প্রয়োজন। জয় শ্রী মহাদেব কি শিক্ষা দিচ্ছেন! কি আমার মদের প্রয়োজন, আমার দেহেরও প্রয়োজন না, আমার ভগবান প্রয়োজন। তিনি মাধুর্য করে তিনি এরকম ভাবে বলতেন, তবে জগতে পূজা করবো যে, মানে জগতে যদি পূজা করতে হয় তাহলে আমার লিঙ্গের পূজা করব। আমি আর আমার লিঙ্গ আলাদা না, এক। আমি আর লিঙ্গ আলাদা না, এক। এই লিঙ্গই পূজা করো। আমরা বুঝবো কি করে এক? সকলে বলছেন তাহলে আমরা বুঝবো কি করে যে লিঙ্গ আর আপনি এক, কি করে আমার বুঝবো? তখন এই বলছেন পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে, বলছে আজ আমি সেই সব লিঙ্গে অধিষ্ঠিত হব। তখন এক কিনা তখন বুঝতে পারবেন। যারা তো প্রেমিক শিব ভক্ত তারা মজাকে দেখেন, কিন্তু প্রেমিক নেই, মহাদেবের কাছে তুচ্ছ বস্তু চায়। আমার স্বামীটা বুড়ো, আবার যাদের বিয়ে হয় না তারা একটা ভালো বর চায়, আবার ছেলেরা তারা একটা ভালো মেয়ে চায়। এই আরাধনা করে তুচ্ছ বল মহাদেবের কাছে চায়। বৃকাসুর শকুনি পুত্র, সে আবার কি করছে বলছেন, অতি শীঘ্রই সন্তুষ্ট হয়ে যান। কোন দেবতার আরাধনা করলে অতি শীঘ্রই কার্য হয়। নারদকে দেখাইছেন, নারদ বলছেন অতি শীঘ্রই সন্তুষ্ট হয়ে যান, অন্য কোনো দেবতা নেই, একমাত্র মহাদেব। খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান, আবার তাড়াতাড়ি ত্রিশূল মারতে থাকে। খানে রুষ্ট খানে তুষ্ট। তখন তিনি শিবের আরাধনা করলেন, কঠোর আরাধনা। শিব আসছেন না। তখন বলছেন তাহলে আমি কি করতে পারি এখন? ওহো,
আমার আরো তো বাকি আছেন, এই দেওটা দিয়ে মাংস কেটে কেটে ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, মাংস কেটে দাও শিবায় নমঃ বললেন। মহাদেব বলছেন মৎস্য আর না, কেন আমার প্রতি তোমার এত সুন্দর যে তপস্যা দেখলাম, আমি আগে আসতাম কিন্তু দেখলাম যে তোমার কি ভাবটা আমি সন্তুষ্ট হয়েছি। বর্মা ওই শিবের আরাধনা করছেন কেন তিনি? কারণ পার্বতী হল বিশ্ব সুন্দরী, পার্বতী হলেন বিশ্ব সুন্দরী। ওই শিব সুন্দরীকে দেখে তাকে ভোগ করার অন্তরে ইচ্ছা শিখেলেন। তাহলে শিবকে যদি মেনে দিতে পারে তাহলে পার্বতীকে আমি ভোগ করতে পারবো। কি দুর্বুদ্ধি দেখো, মহাদেবের আরাধনা করে তার কি দুর্বুদ্ধি। কিন্তু গুরুমহারাজ বলেছেন আমার গোবিন্দের আরাধনা করলে দুর্বুদ্ধি তো নষ্ট হয়ে যায়, সুবুদ্ধি প্রকাশ হয়। এর ব্রহ্মার আরাধনা হোক আর শিবের আরাধনা হোক আর অন্যান্য দেবতার আরাধনা হোক, এতে দুর্বুদ্ধি নষ্ট হয় না, আরো বেরিয়ে চলতে থাকেন। যেহেতু এরা তমগুণী রজগুণী আর ভগবানের নির্গুণী, তাকে আরাধনা করলে চিত্তের যত দুর্বুদ্ধি সব নষ্ট হয়ে যায়। মতে বললে আমি বিকাশ বললে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হবে। মদেব বললেন তথাস্তু বলি তো দিলেন, তাহলে এবার পরীক্ষা কার কাছে হবে? বলছেন গুরুদেব তাই আপনার মাথায় হাত দিয়ে এবার পরীক্ষাটা হোক। ভাগবত গান করছে। মদেব বলি মরিছি যে এই বদ দিয়ে তো আমার প্রাণ যায় যায়। মদেব তখন ছুটিছেন, এও পিছনে ছুটিছেন, সব লোকগুলো ছুটছেন মদেবে। বদ দিয়ে কি জ্বালাপুরির মধ্যে সব লোকপালগুলো ছুটছেন তিনি এই বদ দিতে যাইয়ে। অনেকে আছেন এই বিবাহ ঘটনা করতে গিয়ে অনেক জেলেও যায়, কেন তাদের উপায় মিল হয় না, আর তাকে টানাটানি হয় ও ঘটকাল গ্যাস করলে। আর মদেব বলছেন আমার কি বিপদে পড়লেন, একে বদ দিয়ে যে এখন আমার প্রাণ যায় যায়। সে ছুটিছেন, এখন বিপদে কে দেখে? মধুসূদন ভগবান। মদেব তো ছুটছেন, খুব হয়রানি হয়ে যাচ্ছে, কিন্তু হয়রানি হয়ে যাচ্ছে কি করবে? ভগবান ভক্তকে তো রক্ষা করেন, তিনি সঙ্গে সঙ্গে অপূর্ব একটা রূপ প্রকাশ করে, বালমূর্তি প্রকাশ করে ওই বেকাসুরের সামনে এসে, কি বেকাসুর তুই শকুনি পুত্র না? হ্যাঁ। সুস্থ কেন? ওর মদেব আমাকে বদ দিয়েছেন, বরটাই পরীক্ষা করার জন্য আমি মাথায় কি বদ দিয়েছি তোমার? বলে যার মাথায় হাত দেবো সে ভস্মজাত হয়ে যাবে। আর ভগবান মায়ামূর্তি প্রকাশ হলেন, তাকে মোহিত করে দিলেন ওই ভালো মূর্তিতে। এই বল তোমার মদের কথা বিশ্বাস হয়? আমার তো বিশ্বাস হয় না। ও ৬০ বছর মাখে, ৬০ বছর মাখে, হ্যাঁ, শ্মশানে বেড়ায়, আর তার বর কোনদিন বিশ্বাস, আমি তো কোনদিন বিশ্বাস করি না, আর তুমি বিশ্বাস করে দিলে। আচ্ছা যদি তোমার এরকম বিশ্বাস হয় তাহলে তার মাথায় হাত দেয়, তোমারও মাথা তারও মাথা এক মাথা, তোমার মাথা হাতে দেখো পরীক্ষা না। আমার তো বিশ্বাস হয় না, কাজ হবেই না, কিন্তু কাজ হবে, কিন্তু কাজ হবে। ভগবান তাকে এমন করে মোহিত করে দিলেন। তাহলে হ্যাঁ তাই তো, মদেবের মাথা মাথা, আমারও মাথা মাথা, একই মাথা, এরকম করছে। যদি আবার কানেকশন এসে যান তখন এরকম করছে, এরকম করছে। দেবে কি দেবে না, ভগবান বলছে দিয়ে দেয়, কাজ হবে তো। ভগবান ইচ্ছা সে মাথায় হাত দিলেন আর নিজেই ভস্মসাৎ হয়ে গেলেন।
আর মদে বেশি বলছে ভগবান রক্ষা করেছেন আমাকে, তা আমি ছাড়া রক্ষা কি করতে পারেন? ভগবান বলছেন আমি ছাড়া জগতে কে আর রক্ষা করা আসেন? প্রমাণ দিয়ে গেলে তো। আর একটা কথা কি, তুমি যাকে তাকে বধ দাও কেন? ওর কি করবে এমন করে সব আমাকে, যে এমন করে আমাকে মানে তপস্যা করে, বধ তো নিয়ে না দিয়ে থাকতে পারি না। আর একটা কথা কি ভগবান, আমি জানি আপনি তো আসেন লাস্ট পর্যন্ত। মহাদেব বলছেন যে ভগবান আমি জানি আপনি তো আসেন। অনেক সময় পুত্রগুলো খুব বদমাইশ করে, আর সমস্ত সমাধানটা সমস্যা মিটিয়ে দেন বাবা এসে। এখন জানে আপনি তো আছেন, আমাদের ভুল তুলেছে আপনি তো সব ব্যবস্থা করে নেবেন, কেন আমরা সন্তান তুলো ভুল করতে পারি। তিনি বুঝতে পারলেন যে কার মহত্ব বেশি। গোবিন্দের মহত্বের কোনো উপরে আর মহত্ব নেই। সব জায়গায় গান করছেন, যত গ্রন্থ আছেন গোবিন্দের মহত্ব। কিন্তু এই জগৎটা তো গোবিন্দের। শিব আবার ভগবান রাস করছেন, ভগবান রাস করছেন, তার ইচ্ছা হলো আমি ওই রাসে মদন মোহনকে দেখব। পার্বতীর কাছে গেলেন, পার্বতী আমার একটু সাজিয়ে দাও না। কেন আবার কি সাজাবো তোমার? বলছে তুমি যেমন কাপড় পরিয়ে আছো আমাকে নারী বেশ সাজিয়ে দাও, কারণ ওই রাসে গোপী হয়ে যেতে হবে, না হলে কোনো পুরুষের ঢুকতে দেবে না। কারণ রাধারানীর দ্বার পালাছেন, রাধারানীর শক্তি খুব শক্তিমান, তারা শুধু বাসুদেবকে বুঝুন তো। বাসুদেব ভগবান বলছে সে কি আমি একজন ভগবান, আর রাধার দ্বারপালের কাছে আমি একদম পরাজয় হয়ে গেলাম, আর তার কি শক্তি। বাসুদেব ভয় পেয়ে গেছিল, এত শক্তি রাধার দ্বারপাল। রাধানের 4জন দ্বারপাল, 4 দ্বারে থাকেন। মনে করি একবার কে কে? মোরলা, দক্ষিণ দিক মোরলা, পূর্ব দিক মেনকা, মেরলা, মোরলা, মেনকা, বিন্দা, বিন্দারিকা। 4জন দ্বারপাল আছে রাধারানীর, 4 দ্বারে। যেমন জগন্নাথের 4 দিক 4জন দ্বারপাল আছে, কে বলতো? 4টি দ্বার আছে। একটা হলো অশ্বদ্বার, একটা হলো দক্ষিণ দিক পূর্ব দিকে মনে সিংহদ্বার, হস্তিদ্বার, আর একটা হলো ব্যাঘ্রদ্বার। তার জন্য রাধারানীর 4জন দ্বারপাল আছেন, দ্বারে থাকে। গোপী গোপী গেলি তাহলে আমার কোনো অসুবিধা নেই। তিনি মদে বললেন, বলে দেবী দেও, সাজিয়ে দেও, কেন আমি সাজিয়ে অত ধরি ফেলবো। হ্যাঁ আমি সাজব না, তুমি আমাকে তোমার মতো সাজিয়ে দাও। পার্বতী তার নিজের শাড়ি সায়া ব্লাউজ শিবকে সুন্দর করে সাজিয়ে দিলেন। মানে অপূর্ব নারী সাজিয়ে দিলেন। চেনা যাচ্ছেন না যে তিনি একজন মদের একদম গোপী বেশ সাজিয়ে দিলেন। কিন্তু সব কিছু লোকালেন, কিন্তু মাথায় আছে গুরুদেব অনন্তদেব, তাকে লোকাতে পারেন। মদের দাঁড়ে আসলেন, গোপী দেখে দাঁড়িয়ে ছেড়ে দিলেন। গোবিন্দ রাধারানীর সঙ্গে বসে আছেন। গোবিন্দ বলছেন এ কি মদে, তোমার আমার এই বেশ কেন? আবার মাথায় কি আছেন? অনন্তদেব গুরুদেব। আবার অনন্ত গুরুদেব ভগবানকে দেখে
এটা আমাকে জিউ নারী ভগবানকে স্তুতি করছেন, যেহেতু অনন্তদেব গুরুদেব। আর ভগবানকে দেখি কে না স্তুতি করেন, শুধু মাথা না আসছে না বেরিয়ে বেরিয়ে, সে সর্প, সর্প তো নয়, অনন্তদেব ভগবান। ভগবানকে আবার তিনি প্রণাম করছেন। তখন বলেছিলেন, তুমি আবার এই বেশ ধরলে কেন, এই যখন মদেব বলেছেন। তখন লজ্জিত হয়ে গেলেন, আমাকে পার্বতী এত সুন্দর সাজিয়ে দিলেন, আবার আমি এরকম হয়ে গেল, লজ্জিত হয়ে গেলেন। ভগবান বললেন, তুমি লজ্জিত হও না, তোমাকে আমি জগতের সেবা দেব, তোমাকে পূজ্য করব, তুমি আমার পাশে ওখানে থাকো। এই রাশে যারা আসবেন, এই রাশে যারা আসবেন, তুমি তারা তোমাকে দর্শন করে তারপর আমার এই রাশে আসবে। অর্থাৎ তিনি অগ্রপূজ্য বৈষ্ণব, বৈষ্ণবগ্র প্রধান বৈষ্ণব, আদি বৈষ্ণব। মদেবের মতন আগে কেউ বৈষ্ণব ছিলেন না। হ্যাঁ, তখন তোমার আশীর্বাদ নিয়ে আমার রাশে আসবে। আমরা কিন্তু সকলে যে বৈষ্ণব হয়েছি মহাদেবের কৃপায়। মহাদেবকে আরো পূজ্য করলে লক্ষ্মী দেবী অনেক অনেক লীলা। মহাদেব লক্ষ্মী দেবী তিনি নারায়ণের পূজা করেন, কিন্তু দেখেন নারায়ণ তার প্রতি প্রসন্ন তো না। তিনি বলছেন, আমি এত সুন্দর করে আমার পতিকে সেবা করি প্রেম ভক্তি দিয়ে, কিন্তু আমার প্রতি যেমন সন্তুষ্ট না। মুখ দেখি বলা যায়, এখানে কে কেমন বসে থাকেন, মুখ দিলে বলা যায়। তখন জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে এত সেবা করি, মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি সন্তুষ্ট না। হ্যাঁ, ঠিক ধরিস। তো কার পূজা করলে আপনি সন্তুষ্ট হবেন? বৈষ্ণব পূজা করলে আমি বেশি সন্তুষ্ট হই। বৈষ্ণবকে নারায়ণ বললেন, মদেবকে পূজা করলে আমি সন্তুষ্ট হয়ে যাব। এই যে লক্ষ্মী দেবী মহাদেবের পূজা করবে, ও অন্তরে কিন্তু মহাদেব পূজা না, অন্তরে নারায়ণের পূজা। যেমন আমার রাধারানী, এরা প্রতিনিষ্ঠা, আমার রাধারানী গোবিন্দ নিষ্ঠা। সূর্যকন্যা তিনি সূর্য পূজা করবেন সল, কিন্তু তাকে সূর্য পূজা করাবেন কে? আর কোন সূর্য পূজা তিনি করবেন? কারণ এই জগতে সূর্য রাধারানীর পূজ্য না। এই জগতে যে সূর্য রাধারানীর পূজ্য না। রাধারানী তো অনন্ত গুণে তিনি শ্রেষ্ঠ। তাহলে এই জগতে সূর্য পূজা করবেন কে? তিনি পূজা করতে পারেন না। তখন আমার কৃষ্ণকে আসতে হলে এক স্বরূপে তিনি হলেন ব্রাহ্মণ, এক স্বরূপে হলেন তিনি সূর্য, চন্দ্র আর কি নারায়ণ, তিন মূর্তিতে দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ দেখালেন কি, আমি সূর্য, আমি চন্দ্র, আমি নারায়ণ। রাধারানী দেখলেন, উনি দেখছেন আমার সে প্রাণ গোবিন্দ সূর্য ধারণ করেছেন, সূর্যরূপ ধারণ করেছেন, সেই প্রাণ গোবিন্দের পূজা। এখন লক্ষ্মী দেবী কার পূজা করবেন? তিনি জগতে কারো পূজা করেন না, তার প্রতীক ভগবান। আমার প্রতি এক স্বরূপে ওই মদেব হতে হয়েছিল, তিনি পূজা করতে লাগলেন।
পূজা করছেন 108টা কমল ফুল নিয়ে, পূজাকালে উঠতে নাই, পূজাকালে উঠতে নাই, তিনি 108টা কমল ফুল নিয়ে বসলেন, পূজা করছেন। কিন্তু ভগবান ওই মদের রূপে অবস্থান করছেন, কৌতুক করছেন, কৌতুকে অলক্ষিতে দুটো কমল ফুল গোপন করে রাখলেন। তিনি বলছেন আমি তো ঘুমিয়ে বসেছি, দুটো ফুল কম হচ্ছে কেন? মহাদেব দুটো গোপন করে রাখি দিলেন। ভাব পরীক্ষা, বিনা পরীক্ষা ছাড়া ফলাফল মেলে না, উত্তর মেলে না, পাস করা যায় না। মহাদেব পর্যন্ত তিনি লক্ষ্মীকে পরীক্ষা করতে লাগলেন। এই জন্য এই জগতে অনেক পরীক্ষা আসেন, সমাজের পরীক্ষা, সমাজে চলছেন, সমাজে চলছে, কিন্তু নিন্দা করতে লাগলেন। এই জগতে শুধু আমাদের নিন্দা কেন, শ্রীমান মহাপ্রভু কিন্তু নিন্দা করেছে। এই জগৎটা হলেন নিন্দা জগৎ আর সন্দেহ জগৎ। এই বহির জগৎ হলেন সন্দেহ জগৎ, নিন্দার জগৎ। তারা একে অপরের নিন্দা না করে থাকতে পারে না। নিন্দা করতে করতে ভগবানকে মধ্যে নিন্দা করে বসে। কত কৃষ্ণচন্দ্রকে নিন্দা করলেন, আবার চৈতন্য মহাপ্রভুকে নিন্দা করতে লাগলেন। আর তাহলে আমাদের তো নিন্দা তো অনায়াসেই করবে, তাহলে যায় আসে কি? লালা বাবু তিনি সবকিছু, তিনি জমিদার, সবকিছু ছেড়ে দিয়ে বেশভূষণ পরিত্যাগ করে সাধারণ একটা কাপড় পরে ঘুরছেন। ওই যমুনার কেশিঘাটে তিনি পরিশ্রম হয়ে গেছেন, একটা ইট মাথায় দিয়ে তিনি শুয়ে আছেন। বধূ মায়েরা যমুনায় জল আনতে যাচ্ছেন আর বলছেন এই সাধুটা দেখে জমিদারের ছেলে দেখতে রাজপুত্রের মতো, তবে পূর্বের বালিশ মাথায় দেওয়া অভ্যাস ছিল তো, তাই বালিশের বদলে একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছেন ওই যমুনার চরে। জল আনতে গেলেন, লালাও চিন্তা করলেন কি আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আবার এই বলেটা কেন? তিনি ইটটা সরিয়ে দিয়ে খালি মাথায় শুয়ে আছে। আবার বধূমায়েরা যখন জল নিয়ে ফিরে আসছেন তখন বলছেন এনার সব ত্যাগ হয়ে গেছে, এখন পুরো ত্যাগ হয়নি। আমরা বলেছি বলে রাগ করিয়ে ওই ইটটা সরিয়ে দিয়ে খালি মাথায় শুয়ে আছে। তাই লালাবু বলেছিলেন জগতে থাকতে গেলে কোনো না দোষ আসবে, অর্থাৎ যারা সাধু হবেন সেই দিকে কোনো ভুরুক্ষেপ না করিয়ে গোবিন্দের দিক চলবে। জগতে থাকতে গেলে কিছু না জ্বালা থাকবে। তাই তিনি বলেছিলেন মুক্ত কণ্ঠে যারা ভজন করবে এই দিকে কোনো ভুরুক্ষেপ না করে অগ্রসর হবেন গোবিন্দের কাছে। ভজন থেকে চ্যুত হবেন না। এগুলো বাধাগুলো আছে ভগবানের থেকে চ্যুত করার জন্য। এই চ্যুত জাগত লোক করতে পারেন না, ভগবানে এইগুলো ব্যবস্থা করেন তাকে পরীক্ষা করার জন্য। ধ্রুবকে কত না পরীক্ষা করেছে, প্রহ্লাদকে কত না পরীক্ষা করেছে। তিনি এক ধানে তিনি মন্ত্র জপছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কিন্তু একজন এক দেবতা তাকে ওই তপস্যাকে ভ্রষ্ট করার জন্য আসছেন। এমনকি তার মায়ের রূপ ধরিয়ে শিখেছেন, সুনীতির রূপ ধরে। জগতে এত পরীক্ষা আসে কিন্তু তারা পরীক্ষা পাশ করেছেন। জগতে ভাগবত গান করছেন। এই ভগবানকে যদি লাভ করতে চাও এরকম ভাবে ধ্যান করো। আমি করছি। প্রহ্লাদকে কত পরীক্ষা,
আবার শ্রীমান মহাপ্রভু সবকিছু ছেড়ে দিলেন, ছোট একটা কাপড় পরে থাকেন, তাকে বলতো নিন্দা। এই সার্বভৌম ভট্টাচার্যের কে জামাই নাম কি, অমোক, মহাপ্রভুকে নিন্দা করতে লাগে। হ্যাঁ, একটা সন্ন্যাসী এত খায়, 10 জনের অন্য একা খাচ্ছে, কিন্তু তার পরিণাম কি হলেন? গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার পরিণাম তার রক্ত আমাশা হয়ে গেল, মরে যাওয়ার অবস্থা। বাঁচাবেন কে? ভগবান তাকে আবার বাঁচালেন। এই জগতে বাঁচাতে পারেন তিনি, রক্ষা করতে পারেন তিনি। এখন মহাদেব পরীক্ষা করতে লাগলেন। পূজাকালে উঠতে নাই, তার পূজা সম্পূর্ণ হবে না, কি করবে? তখন নারায়ণ বলতেন যে লক্ষ্মী, তোমার দুটো স্তন কমল সদৃশ, একটা স্তন কেটেছেন, আর একটা কাটতে যাবেন, সঙ্গে সঙ্গে মহাদেব তার হাত ধরলেন। তারপরে তোমার পূজা আমি সন্তুষ্ট হয়েছি, উদ্দেশ্য হল। আর নারায়ণ প্রসন্ন হয়ে গেলেন। এই গোপীগণ, কুমারীগণ যারা কাত্যায়নী পূজা করিতেন, অন্তরে তাদের কাত্যায়নী পূজা না, অন্তরে গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাকে প্রতিরূপে পাওয়ার জন্য। জগতে কত শিক্ষা। আবার এই যে মহাদেব, ইনি সদাশিবের থেকে প্রকাশ। মূল মহাদেবকে শঙ্কাশ্রম থেকে প্রকাশিত হয়েছেন সদাশিব। সদাশিব লোক একটা, সদাশিব ধাম একটা আছেন, সেখানে তিনি থাকেন। তারই প্রকাশ অদ্বৈত প্রভু। আর এই সদাশিবের প্রকাশ এই মহাদেব। এই জগতের লিঙ্গ পূজা অনেক কাহিনী, বহু কাহিনী আছে। আমরা গুরুদেবের কৃপায় যেটুকু আমরা আস্বাদন করলাম, এর মধ্যে আছে জ্ঞান। জগতে কি শিক্ষা দিচ্ছেন? তিনি বৈষ্ণব, ভগবানকে ছাড়া কাউকে দেখেন না, কিন্তু আবার তিনি ভুবনেশ্বরে আছে কোটিলিঙ্গ স্বরূপে। তিনি ভুবনেশ্বরে আছেন কোটিলিঙ্গ স্বরূপে, সেখানে আছে এই উড়িষ্যায় ভুবনেশ্বরে। কারণ তিনি ত্রিপুটা অর্থাৎ ত্রিপুরা যারা নাম হয়েছে, সেখানে তাকে বধ দিতে গিয়ে ভগবান বলছেন, কি মদে তুই এরকম করছো কেন? বলছে কি করে ভগবান, আপনার ছাড়া থাকি, আমার বুদ্ধি ভরস্ত হয়ে যান, আর যে যা চায় আমি তাকে দেই। তখন তিনি বলেছিলেন, মদে ভগবান একাম্বর বন, ওইটা একাম্বর বন, চৈতন্য চৈত্র বর্ণনা আছে, আমি কোথায় থাকবো, আমার একটা জায়গা দিন। ভগবান বললেন, তুমি এই একাম্বর বনে কোটিলিঙ্গ সরিয়ে তুমি অবস্থান করো। তুমি বলছেন, না ভগবান, আমি একা থাকবো না। গুরু বৈষ্ণব ছাড়া হলে একা থাকতে গেলে বিপদ আসবে, অনিবার্য। মহাদেব শিক্ষা দিচ্ছে, ভগবান আমি একা থাকবো না, আপনি যদি ওই আকাম্বরের বনে থাকেন তবে আমি থাকবো। এই জন্য ভুবনেশ্বরে কে আছে, অনন্ত বাসুদেব আছেন। আর আপনার প্রসাদ ছাড়া আমি আর পাবো না, কারণ আপনার প্রসাদে বুদ্ধি ভালো থাকে, বুদ্ধি কোনো ভ্রষ্ট হয় না। ভগবান অনন্ত বাসুদেবকে সেই ভুবনেশ্বর আছেন। আর প্রসাদ পাবে কি, ওই অনন্ত বাসুদেবের প্রসাদ যাবেন, তারপরে মহাদেব খাবেন।
কিন্তু এখন উল্টো নিয়ম করেছেন, আলাদা আলাদা রন্ধনশালা করেছেন, আলাদা সেখানে ভোগের ব্যবস্থা করেছেন। মূর্খ বোঝে না তো যে শিব কিসের জন্য আছেন, কার প্রসাদ পাবেন। বৈষ্ণব কখনো ভগবানের প্রসাদ ছাড়া নিজে গ্রহণ করেন না, কিন্তু বোঝেন না এখন ওই আলাদা সব মদেবের ওখানে ভোগ হয়, আর ওখানে ইয়ে করে রান্না হয়, রন্ধনশালা খুলেছেন, এখন আর অনন্ত বাসুদেবের প্রসাদ যায় না। আমার মনে হয় মদের তিনি খাচ্ছেন কিনা তাও জানি না, কারণ তিনি ভগবানের প্রসাদ। বিধান আছে ভগবান আপনার প্রসাদ ছাড়া আমি আর অন্য কোনো প্রসাদ করবো না। আমার মনে হয় ওরা যা গরম ভোগ দেয় তিনি খায় না, ওই বাসুদেবের প্রসাদ তিনি পান। জগতে এত পুজ্য তিনি করেছেন। আবার সেই মদের থেকে একটি সম্প্রদায় জগতে এসে গেছেন, যে সম্প্রদায়ের নাম কি? রুদ্র সম্প্রদায়। মদের আবার তিনি ভগবানের লীলা প্রিয়, তিনি লীলা ছাড়া আর কিছু ভালোবাসেন না। তিনি উদ্ধাপন নাই বলছেন যে তিনি ভগবানের নৃত্য দেখছেন। তিনি বলছেন আমি ভগবানকে ভগবানের সঙ্গে নৃত্য করব। ভৈরব তন্ত্রে বলেন আমি ভগবানের সঙ্গে নৃত্য করব, কিন্তু একা তো নৃত্য করা যায় না, সঙ্গে সঙ্গে মদের দুখণ্ড হয়ে গেলেন। এক শরীরে তিনি ভগবানের সঙ্গে নৃত্য করছেন, আর এক শরীরে তিনি ওই নৃত্য দর্শন করছেন। আর তার থেকে একটা সম্প্রদায় প্রকাশিত করলেন, শ্রীমান মহাপ্রভু তাদেরকে মেনেছেন। এরা পূর্বের অগ্র বৈষ্ণব, পূর্বাচার্যরা মহাপ্রভু আসার আগে চারটি সম্প্রদায়কে তিনি মেনেছেন: মধ্যাচার্য সম্প্রদায়, বিষ্ণুসবী সম্প্রদায়, নিম্বাদিত্য সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়। এরা পূর্বাচার্য। এই পূর্বাচার্য শ্রীমান মহাপ্রভু মেনেছেন বলে তোমরা আগে যেয়ে তোমরা জগৎকে একটা স্থাপন করো, বৈষ্ণব তত্ত্বে প্রতিষ্ঠাতা করো, আর আমি যত সময় দিয়ে আমি একটা সম্প্রদায় করব। তোমরা চারটে বাদ প্রকাশ করো। বাদ শব্দ দোষ, তোমারটা ঠিক না আমারটা ঠিক, বলে না, তোমারটা ঠিক নয় আমারটা ঠিক, তোমরা বাদ প্রকাশ করো। শ্রীমান মহাপ্রভু বললেন, এই জন্য চার সম্প্রদায় চারজনে চারটি বাদ প্রকাশ করলেন: শুদ্ধ দ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ। তিনি তারা প্রকার, ওনারটা ঠিক না আমারটা ঠিক, ওনারটা ঠিক না আমারটা ঠিক, এরকম করতে করতে তারা চারটি বাদ প্রকাশ করলেন। মহাপ্রভু বলছেন তোমরা চারটি বাদ প্রকাশ করো, যত সময় আমি যেয়ে আর একটি বাদ প্রকাশ করবো। কি? চৈতন্য মঠের সামনে লেখা দিয়েছেন অচিন্ত ভেদাভেদ সেখানে মহাপ্রভু আর একটা বাদ প্রকাশ দিলেন। আর তোমাদের চারটি সম্প্রদায় থাকবে, আর আমি একটা দিয়ে সম্প্রদায় প্রকাশ করবো, সব ব্রহ্মমাধ্য গৌরী সারস্বত সম্প্রদায়। গৌরী সম্প্রদায় মহাপ্রভু জগতে তিনি প্রকাশ করালেন। কিন্তু সেই সব সম্প্রদায়ের বিচারগুলো ততটুকু শুদ্ধ না। কিন্তু মন্তাচার্য সম্প্রদায়ের তিনি মাধবন্দী পরিবার শিষ্য হয়েছিলেন লক্ষ্মীর থেকে, তার জন্য সেখানে সেই সম্প্রদায় মহাপ্রভু মেনেছেন। তাও মহাপ্রভু শুদ্ধ মানেননি, কিন্তু দীক্ষা নিল অদ্বৈত মাধবন্দী পরিবার প্রেমিক ভক্ত, সেই সম্প্রদায়কে মেনেছেন। কারণ এক সময় মাধবন্দী পরিবার তিনি উড়ুপিতে গিয়েছিলেন। এখন চারটি সম্প্রদায় সব দক্ষিণ ভারতের জন্ম, তাদের সব স্থান আছে। রামানুজের হলেন শ্রীরঙ্গমে, মধ্যাচার্যের জন্ম হলেন উড়ুপিতে, সাজ সম্প্রদায় সেখানে তাদের জন্ম।
আর শ্রীমান মহাপ্রভু এদেরকে সব দক্ষিণ ভারত যাত্রা করতে এগুলো সব ভ্রমণ করেছেন, তাদের কাছে গিয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা করেছেন। তারা বুঝতে পারলেন ইনি তো সে ভগবান, না আমরা পরাজিত হয়ে যাচ্ছি কি। তারা মহাপ্রভুর সঙ্গে কথাবার্তা করে তারা মহাপ্রভুকে দর্শন করে তারা খুশি হয়েছিলেন। তারপর তিনি এসেছিলেন মাধবন্ধু পরিবার থেকে, সেখানে গিয়েছিলেন মাধবন্ধু পরিবার। কিন্তু ওই যখন গোপাল আছেন মধ্যাচার্য, তিনি একসময় দ্বারকা গিয়েছিলেন, আর দ্বারকা তিলক মাটি, বড় একটা তিলক মাটি নিয়ে এসেছিলেন। যখনই উড়ুপিতে গেলেন আর তিলক মাটি ফেটে গেলেন, সঙ্গে সঙ্গে বিরাট একটা মূর্তি গোপাল, আজও সেই গোপাল আছে তিলক মাটির মধ্যে গোপাল। সেই গোপাল দর্শনে তিনি গিয়েছিলেন, গোপালকে দর্শন করে তিনি পরমানন্দে ভাসছিলেন। কিন্তু মধ্যাচার্যের শিষ্যগণ বলছেন কিরকম সাধু, সন্ধ্যা করেন না, কেমন সাধু। একদিন মাধবন্ধু বলছেন, দেখুন আমি সন্ধ্যা বন্দনা করবো, আর তিনটে কাল আছে, তো আমি সন্ধ্যা বন্দনা করবো কি কাল? তিনটে কাল কি? ব্রহ্মমূর্তি কাল, মধ্যাহ্নকাল, একটা কি সন্ধ্যাকাল। এই তিনটে কাল আসলে তো আমি সন্ধ্যা বন্দনা করব। কিন্তু আমার এই তিনটে কাল আমার কাছে আসছেন না। আমার সূর্য সবসময় উদিতই আছে, কখনো তিনি ব্রহ্মমূর্ত হয় না, কখনো মধ্যাহ্ন হয় না, আর কখনো অস্তমিত হয় না। আমার চিৎসূর্য সবসময় উদয় হয়েছে। তখন তারা বুঝতে পেরে কি প্রেমিক সাধু, একই কালে তিনি অবস্থান করেন, তার জন্য নিরন্তর গোবিন্দকে দর্শন করেন। অনেক কথা আজকে আমরা মহাদেবের তিথিতে আমরা আস্বাদন করলাম। এই জন্য আমরা সে বৈষ্ণবের পদপদ্মে আমরা এইটুকু চাই, আমাদের একদম কৃষ্ণের পাদপদ্ম এইটুকু ভক্তি থাকুক। বৈষ্ণব দিতে পারো, তুমি দিলে দিতে পারো। বৈষ্ণব গান করেছেন, কৃষ্ণ তোমার হৃদয়ের ধন, তুমি দিলে দিতে পারো। কিতাবে গুরু মহারাজ শিবের একটা গান করেছেন। আমরা সেই গানটা যদি আমি সমাপ্ত দেবো, তুমি বইটা দাও। গীতা বলে সে গ্রন্থটা করে দিদ, সে গ্রন্থটা বাংলা গ্রন্থ, ওই ওরা হাতে তো ওই ফুল জানেন, এটা দেখ। জয় শিব শঙ্কর ভগবান কি, জয় শিব চতুর্দশী কি। আমাদের গানটা করি, গুরু মহাদেব গানটা করি, সমাপ্তি করবো। কত পৃষ্ঠা? আচ্ছা, জয় শিব শঙ্কর হর গঙ্গাধর চন্দ্রশেখর জয় জয়। চন্দ্রশেখর জয় জয়, জয় শিব শঙ্কর হর গঙ্গাধর চন্দ্রশেখর জয় জয়। জয় জয়, জয়নাথ ভূষণ জয় ত্রিলোচন, জয়নাথ ভূষণ জয়নাথ ভূষণ জয় ত্রিলোচন, জয়নাথ ভূষণ জয় ত্রিলোচন, জয় পঞ্চানন জয় জয়, জয় পঞ্চানন জয় জয়, জয়
জয় শিব শঙ্কর হর গঙ্গাধর চন্দ্রশেখর জয় 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 ভূতেশ্বর বীরময়ের ছর ভূতেশ্বর বীরময়ের ছর সবে ছর জয় জয় ছর জয় 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 শিব শঙ্কর জয় 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 কামে কামবারে সর কীর্তি যোগে সর দিগম্বর জয় 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 শিব জয়সুল পানি বৈষ্ণবয় অগ্রণী শিরোমণি জয় 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 শিব শঙ্কর জয় নন্দীশ্বর জয় গোপীশ্বর জয় কামেশ্বর জয় 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 শিব শঙ্কর জয় জয় বিলাসন পার্বতী জীবন গণেশ ভাবন জয় 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 শিব শঙ্কর হর গঙ্গা চন্দ্রশেখর জয় জয়
গুরুদেব এই কত সুন্দর একটি গানের মধ্যে শিবের তত্ত্ব মহত্ব তিনি প্রকাশ করলেন। আমরা মহিমামুখে আমরা কীর্তন করলাম। কারণ এই বোধধামে মহাদেব আছেন দ্বারপাল স্বরূপে, 4 জায়গায় তিনি দ্বারপাল স্বরূপে তিনি অবস্থান করছেন। এই বোধধামের 4টি দিক, তিনি পূর্ব দিক আছেন ভূতিশ্বর রূপে, পশ্চিম এই কোণায় আছেন তিনি চাকলেশ্বর রূপে, উত্তর দিক এদিকে আছে এটা না কামেশ্বর রূপে কাম্যবনে, আর বৃন্দাবনে আছে গোপীশ্বর রূপে। কারণ ভগবানের যেখানে যেখানে তিনি লীলা করেন দ্বারপাল থাকে। যেমন রাধারানী যেখানে যেখানে লীলা করেন রাধারানীর দ্বারপাল থাকেন, আর গোবিন্দ যেখানে যেখানে লীলা করেন এই গোবিন্দের দ্বারপাল হল মহাদেব থাকেন। অর্থাৎ এদেরকে দ্বারে রাখেন কেন? ভগবান বললেন মহাদেব যারা আমার কাছে আসবেন তাদেরকে তুমি শোধন করে, মহাদেবের অপর নাম হলো ফিল্টার মেশিন, মহাদেবের অপর নাম হলো ফিল্টার মেশিন। কি ফিল্টার করে দেন? তার চিত্তক্ষেত্রটাকে ফিল্টার করে পরিশুদ্ধ করে ওই জন্মস্থানে গোবিন্দের কাছে পাঠান। আর তখন গোবিন্দকে দর্শন করে তারা পরমানন্দে ভাসতে লাগে। আমরা এই পর্যন্ত আবার এখন অনেক কাহিনী। পার্বতী বারবার মরেন, কারণ তিনি শিবের আরাধনা করেন, আর তার জন্য তিনি মরেন না। এটা বিরাট কাহিনী আছে। আগে অনেক টাইম চলে গেছে, আবার গুরু বৈষ্ণব আস্বাদন করবো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে অনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ।